ঢাবির অধিকাংশ হলেই নিরাপদ না, সেফ না। আর বহুতল ভবন অবশ্যই ভূমিকম্প সময় সেফ না, যতই ভালো স্ট্রাকচার হোক। বিসি ভবনের সামনে গিয়ে শুয়ে আছে, সেখানে তিনি বলছেন যে চোখ বন্ধ করলেই মনে হচ্ছে যেন ভবনটা ধসে পড়তেছে। আতঙ্কে আছি, আর ভূমিকম্প হলে আমাদের 7 মার্চ বিল্ডিং এত কাঁপছে, আমরা ভয় পাচ্ছি। কাল রাতেও গুজব ছড়িয়েছে যে ভূমিকম্প হচ্ছে, আমরা রাত 12টায় নেমে আসি। তো এইসব মিলিয়ে আসলে হলে থাকা মনে করছি না নিরাপদ। যে পরপর 3টা ভূমিকম্প হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছি। সো মানসিক মনে হচ্ছে যে পরিবারের কাছে যাওয়াটাই এখন সবচেয়ে মানে বেশি প্রয়োজন। ভবনগুলোর যে অবস্থা, সেই অবস্থাতে আসলে শান্তির মতো অথবা নিশ্চিন্তে হলগুলোতে অবস্থান করা যাচ্ছে না। যেমন গতকাল প্রথমে একবার ভূমিকম্প হলো, তখন দেখা গেছে মহসিন হলের 4 তলা থেকে কয়েকজন লাফ দিয়েছে, 3 তলা থেকে কয়েকজন লাফ দিয়েছে। পরবর্তী সময় আবার সেকেন্ড যে ভূমিকম্পটা হলো দ্বিতীয়বার, তখন শামসুন্নাহার হল থেকে তাড়াহুড়া নামতে গিয়ে 3 জনের মতো আহত হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে মেন্টাল অবস্থা, এটা মোটেও ভালো না। সবাই প্যানিক, কেউ ঘুমাতে পারছে না। গতকালকে দেখলাম মহসিন হলের এক ভাই বিসি ভবনের সামনে গিয়ে শুয়ে আছে, সেখানে তিনি বলছেন যে চোখ বন্ধ করলেই মনে হচ্ছে যেন ভবনটা ধসে পড়তেছে। সুতরাং এই অবস্থাতে আমাদের ক্লাস করা অথবা ক্লাসে অ্যাটেন্ড করা বা ঠিকমতো পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় আমরা নাই। দুই দিক থেকে বলা যায়, ধরেন আমার পরীক্ষা 2টা হয়েছে, 2টি স্থগিত। 2টা পরীক্ষার জন্য হয়তো কবে হয় তার তো ঠিক নাই। সো আমার সেমিস্টার ধরেন একটা সেশন জট পড়তে পারে, হচ্ছে একটা সমস্যা। আর যদি আমি নিরাপত্তার দিক থেকে বলি, সেক্ষেত্রে আবার এটা ঠিক আছে, যেহেতু ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া যায় না, বা কি হবে, কত মাত্রা হতে পারে তারও কোনো ঠিক ঠিকানা নেই। সো সেক্ষেত্রে আবার এটা বলা যায় না, অবশ্যই সেফটির একটা ব্যাপার আছে, যেহেতু ঢাবির অধিকাংশ হলেই নিরাপদ না, সেফ না। আর বহুতল ভবন অবশ্যই ভূমিকম্প সময় সেফ না, যতই ভালো স্ট্রাকচার হোক। সো সেই ক্ষেত্রে বললে আবার বলা যায় হ্যাঁ, এটা ভালো ডিসিশন। আবার অনেক সিনিয়র আছে বা ধরেন যাদের টিউশন আছে, এখন যেহেতু বছরের শেষের দিকে হয়তো অনেক প্রতিষ্ঠানের ফাইনাল পরীক্ষা চলতেছে, দেন হচ্ছে আবার অ্যাডমিশনও আছে। সো তাদের ক্ষেত্রে আবার বলা যায় যে তাদের যেহেতু টিউশন আছে, তাদের এখন টিউশনের সমস্যা হবে, অনেকে আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হবে। সো ওদিক থেকে বললে আবার এটা তাদের জন্য সমস্যা হয়। যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে পরবর্তীতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও অনেক শিক্ষার্থীরা হলে থাকছেন, তাদের হলে থাকা ছাড়া উপায় নাই, কিন্তু যে বর্তমান উদ্যুত যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে এর বিকল্প আছে বলে আমার কাছে মনে হয় না। সবারই বাসায় গিয়ে অ্যাটলিস্ট 4-5 দিন থেকে একটা সেফ টাইম স্পেস থাকা দরকার। তো আমরা সবাই 4-5 দিনের জন্য বাসায় যাচ্ছি। এটা এমন না যে কিছু হবে বা কোনো দুর্ঘটনা হবেই, কিন্তু একটা সেফ জোনে থাকার জন্য আমরা মূলত বাসায় যাচ্ছি। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমাদের ওই বিল্ডিং থেকে আমাদের অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য আমাদের টেকনিক্যালি ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে দাবিটা মানে এই সিদ্ধান্তটা পুরোপুরি আমি যৌক্তিকও মনে করি না, আবার অযৌক্তিকও মনে করি। আমাদের এখন বর্তমান যে প্রশাসনের উপর একটা জবাবদিহিতা তৈরি হয়েছে, এটা কেন হয়নি, ওইটা কেন হয়নি। এজন্য আমাদের যে কোনো সমস্যা আমরা মানে ফ্রেন্ডলিভাবেই বলতে পারছি যে কারোর সাথে, যে আমাদের এই সমস্যা ওই সমস্যা, মানে এইভাবে আমরা হয়তো এর আগে কখনো বলার সুযোগ পাইনি। এখানে আসলে 2 ধরনের শিক্ষার্থী আছে, যাদের হলে থেকে ঢাকায় কোনো কাজ আছে, তারা হল ছাড়তে রাজি না বা এখনো ভাবনা চিন্তা করতেছে হল ছাড়বে কিনা। আর আমার মতো যাদের হচ্ছে ফার্স্ট ইয়ার, টিউশন নেই, ক্লাস পরীক্ষা বন্ধ, বন্ধুরাও চলে যাচ্ছে, তারা আসলে এখনই আমরা চলে যাচ্ছি আর কি। আমাদের এখানে থাকার আর কোনো মানে হয় না আর কি, বন্ধুরা ছাড়া ক্যাম্পাস পুরোটাই অপূর্ণ লাগে। আর যাদের হচ্ছে টিউশন আছে বা আশেপাশে কোনো চাকরি করে, ঢাকায় কোনো কাজ আছে, তারা আসলে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে, থাকবে কি থাকবে না, বা প্রশাসন থেকে কি ব্যবস্থা আসবে তাদের ব্যাপারে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।